আপনারা দেখছেন ব্যবসাপাতি সারাদিনে। জনাব খুজিস্তা, আপনার কাছে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম নতুন সফটওয়্যার নিয়ে, এবং আপনি আমাদেরকে অনেক ভালো তথ্য দিয়েছেন সফটওয়্যারগুলো নিয়ে। এখন যে বিষয়টি জানতে চাইবো যে ট্রেড টিকার যে বিষয়টি আমরা শুনতে পেরেছি ইতিমধ্যেই যে এটা থাকবে না নতুন সফটওয়্যারে, এর মাধ্যমে কি অনেক মত পার্থক্য সৃষ্টি হয়েছে। তো আসলে কি কোনো অসুবিধা বা সুবিধা কি সম্মুখীন হতে পারি আমরা? এটা হয়েছে যে ট্রেড টিকার যারা সরাসরি দেখছে, যারা হাউজে যে ট্রেড করছে তাদের জন্য কিন্তু ট্রেড টিকারটা অনেক বেশি ইম্পর্টেন্ট না, কারণ তারা দেখতেই পাচ্ছে। আরেকটা হচ্ছে যে মেসেজ অপশনে যে যদি আপনি দেখেন কিংবা ওয়েবসাইটে যে যদি দেখেন আপনি মার্কেট টিকার কিংবা ট্রেড টিকার আপনারা কিন্তু ওখানে পেয়ে যাচ্ছেন। সো মানে এটা যেহেতু ইন্টারনেট বেসড হচ্ছে, ওয়েবসাইট বেসড হচ্ছে, আমার মনে হয় না এটা বড় ধরনের কোনো একটা সমস্যা হবে। কারণ আর যখন মোবাইল সলিউশন আসবে, আইপ্যাড সলিউশন আসবে, তখন তো আপনি হাতে হাতেই দেখতে পারবেন সমস্ত শেয়ার, যেটাই দেখতে চাইবেন। সো এটা আমার মনে হয় না যে অনেক বড় ধরনের কোনো সমস্যা। হ্যাঁ, এক্স্যাক্টলি। জি, আরেকটি বিষয় জানতে চাইবো যে আইপিওর মাধ্যমে এখন এই বছরে, এখন ডিসেম্বর মাসে এসেছি আমরা, এই বছর আমরা দেখেছি অনেক আইপিওর মাধ্যমে কোম্পানি এসেছে এবং অতিমূল্যায়নের বিষয়টিও রয়েছে। প্রথমে আসলে বায়ার ডিমান্ড অনেক বেশি থাকে, শেষে আবার পরে দেখা যায় যে ট্রেড হলে সেই ক্ষেত্রে ওই পরিমাণে ডিমান্ডটা থাকে না। আপনার কি মনে হচ্ছে যে এই ক্ষেত্রে কন্টিনিউটি মেইনটেইন করাটা কি খুব বেশি জরুরি, নাকি এত বেশি আইপিও মার্কেটে আসার ব্যাপারে আপনি পক্ষপাতী না? আইপিও আসছে এটা ঠিক আছে, কিন্তু আমি একটু আগে বলছিলাম যে শেয়ার মার্কেট মানেই কিন্তু ম্যানিপুলেশন থাকবে। এখানে আপনি একটা দেখেছেন যে ফিনান্সিয়াল রিপোর্টিং একটা হতে যাচ্ছে আমাদের, এটা এখনো হয়তো আপনার স্বার্থান্বেষী মহলের বিরোধিতা কিংবা আমলাতান্ত্রিক জটিলতায় আটকে আছে। কিন্তু এখানে যখন একটা শেয়ার বাজারে আসে দেখা যাচ্ছে অতিমূল্যায়িত হয়ে আসছে, অলরেডি অতিমূল্যায়িত হয়ে আসছে। আপনার এখানে ফিনান্সিয়াল অ্যাক্টে যেটা হয়েছে যে অডিটরদেরকে ধরা, আমি ওইটা পরে যাচ্ছি, ওই ফিনান্সিয়াল অ্যাক্টটা আমি পরে যাচ্ছি। আপনি যেটা বলেছেন যে আইপিওর ব্যাপারটাই আমি বলি, তো প্রথমেই এক ধাপ মানে অতিমূল্যায়িত হয়ে এসছে এতদিন ধরে হাই প্রিমিয়াম নিয়ে। তারপরে যেটা হয়েছে যে এক ধরনের কারসাজি হয়, কারসাজি করে এটা বাড়ানো হয়, বাড়ানোর পরে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি দেখেছেন যে বর্তমানে বিএসইসি কিন্তু কয়েকটা শেয়ারের এগেইনস্টে ব্যবস্থা নিয়েছে, অনেকবার সাসপেন্ড করে দিয়েছে, এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা লোনটাকে স্টপ করে দিয়েছে এবং অনেকগুলোকে স্পট মার্কেটে এনেছে, যাতে এবং বর্তমান সময়ে যদি দেখেন শুধু এইটা না, আইপিও না, জেড গ্রুপের কিছু শেয়ার নিয়েও কারসাজি হচ্ছে। তো এগুলো কিন্তু তারা করছে, দেখছে, এটা একটা পজিটিভ দিক। এবং আমি মনে করছি যে ভবিষ্যতে যখন রিপোর্টিং, ফিনান্সিয়াল রিপোর্টিং একটা পাস হয়ে যাবে এবং মার্কেট ম্যানিপুলেশন নতুন নতুন পথ আবিষ্কার হচ্ছে, নতুন নতুন, এরাও কিন্তু যারা রেগুলেটর বডি তারাও কিন্তু তাদেরকে ধরতে সক্রিয় আছে। আমার মনে হয় যে এই জিনিসগুলো অতি অল্প সময়ের মধ্যেই ফাইন্ড আউট করা যাবে এবং মার্কেটটা আরো সুস্থির হবে। তবে ডেফিনেটলি এটা একটা অ্যালার্মিং বিষয় যে যখনই একটা আইপিও আসছে তখনই দেখা যাচ্ছে যে কিছুদিন হলো কেন্দ্র করে একটা মানে বুলিশ ট্রেন্ড, তারপরেই হঠাৎ করে বেয়ারিশ ট্রেন্ডে আসছে, যারা সহজ সরল বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমার মনে হয় যে বিনিয়োগকারীদেরকে আমি বলবো যে বিনিয়োগকারী যারা, তারাই যেহেতু ক্ষতিগ্রস্ত, তাদেরই যেহেতু আর্থিক ক্ষতিটা হচ্ছে, তাদের অনেক বেশি কেয়ারফুল থাকতে হবে নতুন শেয়ারগুলোতে কিংবা যে কোনো শেয়ারে ইনভেস্ট করার ক্ষেত্রে। তাহলেও খানিকটা তাদেরও কিন্তু দায়বদ্ধতা আছে, তাদেরও দায়িত্ব আছে, এটা মাথায় রাখতে হবে। আমরা এমনটাই প্রত্যাশা করব বিনিয়োগকারী এই জায়গাটা দেখে শুনে বুঝে তারা বিনিয়োগ করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসেছেন, সময় দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ। আর যারা বিনিয়োগকারী দর্শক যারা দেখছেন আমাদের সাথে উপস্থিত আছেন তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি আমি। আজকে আলোচনা এই পর্যন্তই। আমাদের পরবর্তী